গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটা ছিল 14th নভেম্বর, মানে সেদিন ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট সিরিজের ফার্স্ট ডে। আমি খুব একটা ক্রিকেট পাগলু নই, বাট যেহেতু ফার্স্ট টাইম স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট দেখবো সেজন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এই দিনের ক্রিকেট ম্যাচের কথা কিন্তু আমি আগে থেকে জানতাম না। আমাকে আমার ভাই বলে ও অলরেডি টিকিট কেটেছিল, সেদিন যাবে বলে ওর সাথে আমাকে যেতে বলেছিল, বাট ওর যেহেতু এক্সাম ছিল তো ও ওই জন্য যেতে পারিনি। আর আমাদের যখন এক্সাম চলছিল তখনই কিন্তু আমরা টিকিট বুক করে রাখি, যে কারণে আমাদের পরে আর টিকিট নিয়ে কোনো প্রবলেম হয়নি। 14 তারিখ আমরা সকাল 8:30 থেকে 15টার মধ্যে পৌঁছে যাই স্টেডিয়ামে, গিয়ে লাইনে দাঁড়াই। অ্যান্ড অফকোর্স আমি একা যাইনি, আমার কলেজের বন্ধু বান্ধবদের গ্রুপ, আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। আমরা 7 জন মোট গিয়েছিলাম। আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন এনারা দুজন এসে আমাদের থেকে ইন্টারভিউ নিয়ে যায়। আমাদেরকে এসে বলছিল ইন্ডিয়াকে চিয়ার আপ করতে, আমরা চিয়ার আপ করি। আর আমার একটা বন্ধুর থেকেও জিজ্ঞেস করে ওর কি মতামত আজকের ম্যাচ নিয়ে। ওর যা যা মনে এসছে ওই টাইমে ও সব বলে গেছে। ঢোকার সময় আমাদের ডাবল চেকিং হয় অ্যান্ড টিকিট স্ক্যান করে আমাদেরকে ভিতরে ঢুকতে দিয়ে দেয়। ফার্স্ট টাইম যেহেতু স্টেডিয়ামে এসেছি, আমি তো আমার নিজের আনন্দ ধরে রাখতে পারছিলাম না, আমার তো ভীষণ ভালো লাগছিল। আমরা আমাদের সিট খুব সামনে পাইনি, আমরা সামনের দিকটা যাচ্ছিলাম তখন ওই টাইমে, যেহেতু ম্যাচ শুরু হয়নি, একটু গিয়ে দেখার জন্য, কারণ আমাদের সিটটা অনেকটাই পিছনে ছিল, বাট যেখান থেকে ভালোভাবেই খেলা দেখা যাচ্ছিল, প্লেয়ারদেরকেও ভালো করে দেখা যাচ্ছিল। আর আমাদের সিটটা এত ভালো জায়গায় ছিল যে একটুও আমরা রোদ পাইনি, আমরা একদম ছাওয়ার মধ্যে ভালোভাবে বসে ম্যাচ দেখেছি, কারণ সামনে যা রোদ ছিল একটুতেই মাথা ব্যথা হয়ে যেত। তো সেই দিক থেকে তো আমরা ভীষণ চিল ছিলাম। তখন সবেমাত্র ম্যাচ শুরু হয়েছে অ্যান্ড সব কিছু দেখাচ্ছিল স্ক্রিনে, আমার তো দেখতে খুব ভালো লাগছিল ওরমভাবে। আমরা কিছুক্ষণ ম্যাচ দেখি, তারপর যখন লাঞ্চ টাইম দেয় তখন আমরা ডেকার্স লেনে যাই কিছু খাওয়ার জন্যে। যেহেতু লাঞ্চ টাইম বেশিক্ষণ ছিল না, তো ফটাফট সবাই যে যার মতো খাবার অর্ডার দিয়ে দিই। ওরা খেয়েছিল পোলাও আর চিকেন কষা, বাট আমার অতটা ভালো লাগে না পোলাও, সেজন্য আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিই। স্টেডিয়ামের ওখানে অনেক খাবারের দোকান ছিল, বাট সেখানে এতটাই সব কিছু ওভার প্রাইস আর খুব একটা ভালোও খেতে না, সেই জন্য আমরা বাইরে থেকে গিয়ে খেয়ে আসি। ওখানে যেহেতু বাইরে জলের বোতলও অ্যালাউ করেনি, তো ওখানে রীতিমতো আমাদের জল কিনে খেতে হয়। ওরকম ছোটো প্যাকেটের 5টা প্যাকেট জল নিয়েছিলাম একসাথে, সেটা 50 টাকা নিয়েছিল। আমার তো ভীষণ গায়ে লাগছিল। আমরা জল কিনে এসে বসার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সিরাজ একটা উইকেট নেয় অ্যান্ড সেটার জন্য তো পুরো স্টেডিয়াম পাগলের মতো চিৎকার করছিল সিরাজের জন্যে। সকাল থেকে কিন্তু আমরা যে জায়গায় বসেছিলাম ওখানে একটু রোদ ছিল না, বাট 2:30-3টের দিক থেকে আস্তে আস্তে রোদটা আমাদের দিকটায় আসছিল প্রচণ্ড, হাত পা না তখন পুড়ে যাচ্ছিল। বাট যেহেতু শীতকালের রোদ খুব একটা বোঝা যাচ্ছিল না। আমরা যখন লাঞ্চ করে আসি তখন কিন্তু স্টেডিয়াম পুরো ভর্তি ছিল, সকালের থেকেও বেশি ভিড় ছিল। বাট আস্তে আস্তে যখন তো বিকেল হচ্ছিল তখন কিন্তু স্টেডিয়াম ফাঁকা হয়ে যাচ্ছিল। অ্যান্ড আমি কিছুক্ষণ বাদে নোটিস করি যে আমাদের যে পাশের সিটটা সেখানে আই লাভ মাই ইন্ডিয়া ওই ব্যান্ডটা ছিল, তো সেটা আমি মাথায় বেঁধে একটুখানি ফটো ভিডিও করে নিই। অ্যান্ড তারপরে খেলা শেষ হয় 4:30-র সময় অ্যান্ড আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই মেট্রো স্টেশনে গিয়ে আমরা ডিসাইড করে আমরা ময়দান যাবো অ্যান্ড ওখানে ডমিনোজের পিৎজা অর্ডার করে ওখানে বসে খাবো। বাট ডমিনোজের কিছু একটা প্রবলেমের জন্য ওই লোকেশনে আসছিলই না পিৎজা, আমরা বুঝতে পারছিলাম না। প্রথমে তো মেট্রোতে ভাবছিলাম নেটওয়ার্কের প্রবলেমও হচ্ছিল না, বুকিং নিচ্ছিল না, বাট তারপরে দেখলাম যে না, ওখানে নামার পরে আমরা দেখছি যে না, ওই লোকেশনেই প্রবলেম হচ্ছে কিছু একটা। আর ময়দানের আশেপাশে আমরা সেরকম কোনো দোকানও দেখছিলাম না যেখানে গিয়ে আমরা পেট ভরে খেতে পারবো, কারণ অনেকক্ষণ আগে খেয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড। তো সেই জন্য আমরা বাধ্য হয়ে যতীন দাস পার্কে যাই, ওখান থেকে সামরা মোমো নেয় আর চাট নেয়। ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল আর আমি ওর কাছ থেকেই খাচ্ছিলাম। আমার প্যান ফ্রাইড মোমো অর্ডার দেওয়া ছিল, বাট তখনও সেটা আমাকে দেয়নি, ওই জন্য সেই অপেক্ষায় আমি বসেছিলাম। তারপর ফাইনালি কিছুক্ষণ বাদে আমার মোমোটা দেয় অ্যান্ড মোমোটা এতটা গরম ছিল যে সাথে সাথে খাওয়া যাচ্ছিল না। তো তাড়াতাড়ি ওখান থেকে খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়ি। অ্যান্ড আজকের ব্লগটা এতটুকুটাই ছিল। ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও অ্যান্ড দেখা হবে নতুন কোনো সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।